জুমার নামাজের আজান যখন শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে তাড়া করবেন, রওনা করবেন, মসজিদের দিকে যাবেন। নবী পাকের হাদিস, নবী পাক বলেছেন, আমার যে সমস্ত উম্মতেরা জুমার নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে সব কিছু নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে আমার উম্মতেরা যখন মসজিদের দিকে রওনা করবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, যখন সময় নামাজের আযান হয়ে যায়, আযানের ধ্বনি যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তোমাদের কানের মধ্যে যখন জুমার নামাজের ধ্বনি এসে পৌঁছে যায়, তোমরা মসজিদে এসে যদি সঠিক সহিভাবে জুমার নামাজটা তোমরা আদায় করতে পারো, খুতবাটা শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতের নামায় আমলে একটা মকবুল হজের সওয়াব দান করে দেয়। আল্লাহ বর্ণনার মধ্যে নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন জুমার নামাজের আযান তোমরা শুনবে, আযানের ধ্বনি তোমাদের কানের মধ্যে এসে পৌঁছাবে, আযানের শব্দ যখন শুনবে, শোনা আমার তুই যদি দুনিয়ার সমস্ত কাজ কাম পিছনে ফেলে দিয়ে তোমরা মসজিদের দিকে রওনা করে মসজিদে অবস্থান করতে পারো, জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, খুতবাটা শুনতে পারো, জুমার সময় থেকে আসর পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার কোরআন তেলাওয়াত নফল ইবাদত বন্দেগীর মধ্যে সময়টুকু অতিবাহিত করতে পারো আসর পর্যন্ত, নবীজি বলেছেন, আমার ওই সমস্ত উম্মতের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা হজ এবং একটা মকবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একজন জুমার নামাজ আযান যারা শুনেন, যার যার মহল্লায় পাড়ায় পাড়ায় যখন আযান শুনবেন, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আর দুনিয়ার কোনো কাজ কাম করা যাবে না। যে কাজের জন্য যে প্রস্তুতি নিয়েছেন বা কাজের মধ্যে আছেন, আযান যখন শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে ওই অবস্থায় এই কাজ কামটা রেখে দিবেন, স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে পাক পবিত্র হয়ে জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা আমার কাছে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন অত্যন্ত মুবারকপূর্ণ দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া কবুলের দিন। যে সমস্ত দিনের মধ্যে, যে সমস্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময় হয়েছে জুমার দিন, জুমার সময়। বলুন সুবহানাল্লাহ।